আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল সাবস্ক্রাইবার ভাই বোনেরা আপনারা অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। আমাকে অনেক ভাইরা কমেন্ট করেছেন বর্তমানে সৌদি আরবের মেইন পাওয়ারটা কি হচ্ছে না হচ্ছে না। আমি কিন্তু বর্তমানে প্রমাণ সহকারে দেখাই দিব বর্তমানে সৌদি আরবের মেইন পাওয়ারটা কি হচ্ছে না হচ্ছে না। ওইটা কিন্তু আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই দিব বর্তমানে সৌদি আরবের মেইন পাওয়ারটা হচ্ছে। আমার এখানে দেখতে পাচ্ছেন একটা সৌদি আরবের মেইন পাওয়ারের কার্ড। এই কার্ডটা কিন্তু গত 29/5/2025 কিন্তু মেইন পাওয়ার কার্ডটা ইস্যু হয়েছে। এই মেইন পাওয়ার কার্ডটা কিন্তু মাত্র 7 দিন হয়েছে কিন্তু বের হয়েছে। তার মানে হচ্ছে সৌদি আরবের মেইন পাওয়ার কিন্তু বর্তমানে হচ্ছে। সৌদি আরবের মেইন পাওয়ার করতে আপনার কি কি ডকুমেন্ট আপনার এজেন্সির কাছে জমা দিতে হবে, তারপরে হচ্ছে আপনার মেইন পাওয়ার হওয়ার পরে অনলাইন থেকে কিভাবে আপনার মেইন পাওয়ার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওটা আজকে সাজানো হয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, একটা লাইক একটা কমেন্ট করে দিন। আপনার একটা লাইক একটা শেয়ার করার কারণে কিন্তু আমরা আরো ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত হব। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, একটা লাইক একটা কমেন্ট করে দিন। আর আপনার কোনো মতামত থাকলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এখন চলে যাব হচ্ছে মেইন পাওয়ার করতে আপনার এজেন্সির কাছে কি কি ডকুমেন্ট জমা দিবেন। সৌদি আরবের মেইন পাওয়ার করতে 1 নম্বরে লাগবে হচ্ছে আপনার 6 মাস মেয়াদ সম্পন্ন একটা পাসপোর্ট থাকতে হবে। 2 নম্বরে লাগবে হচ্ছে আপনার পিডিও ট্রেনিং সার্টিফিকেট। আপনি যে 3 দিনের ট্রেনিং করছেন 3 দিনের ট্রেনিং সার্টিফিকেটটা কিন্তু লাগবে। পিডিও ট্রেনিং সার্টিফিকেটের আবেদন কিভাবে করবেন ওই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আলাদা একটা ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এখানে আই বাটনে ক্লিক করে কিন্তু পিডিও ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা কিন্তু নিজে নিজে করে নিতে পারবেন। 3 নম্বরে লাগবে হচ্ছে আপনি সৌদি আরব যদি যান তাহলে সৌদি আরবের যে ভিসার কপি আছে 3 নম্বরে আপনার ভিসার কপি লাগবে। 4 নম্বরে লাগবে হচ্ছে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। আপনি নিজ নিজ জেলায় গিয়ে যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করছেন ওই ডকুমেন্টটা কিন্তু আপনার সাথে জমা দিতে হবে। এখন 5 নম্বরে লাগবে হচ্ছে আপনার ভিসার অ্যাটাচমেন্টের কাগজ। 6 নম্বরে লাগবে হচ্ছে ডিমান্ড লেটার। ডিমান্ড লেটার কি বা ডিমান্ড লেটার কোথায় থেকে পাবেন ওইটা নিয়ে কিন্তু আমাদের আলাদা একটা ভিডিও দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা আই বাটন দেওয়া আছে। এই আই বাটনে ক্লিক করে কিন্তু আপনি ডিমান্ড লেটার সম্পর্কে আরো বিস্তারিত অনেক কিছু কিন্তু জানতে পারবেন। টোটাল যদি 6টা কাগজ আপনার এজেন্সির কাছে জমা দেন তাহলে কিন্তু আপনি সৌদি আরবের মেইন পাওয়ারটা করতে পারবেন। এখন আসি সৌদি আরবের মেইন পাওয়ারটা হইতে কতদিন লাগে। সৌদি আরবের মেইন পাওয়ারটা হতে কিন্তু সর্বোচ্চ 5 থেকে 7 দিনের মতো কিন্তু সময় লাগতে পারে। 5 থেকে 7 দিনের ভিতরে যদি আপনি সৌদি আরবের মেইন পাওয়ারটা যদি না পান হাতে, তাহলে অবশ্যই আপনি যে এজেন্সির কাছে জমা দিচ্ছেন ওই এজেন্সির কাছে কিন্তু আপনি যোগাযোগ করবেন। আপনার সৌদি আরবের মেইন পাওয়ারটা এখনো কি জন্য হয় নাই বা কোনো সমস্যা আছে কিনা তা কিন্তু আপনি এজেন্সির কাছে জিজ্ঞেস করবেন। আপনি যে কাগজপাতি এজেন্সির কাছে জমা দিয়েছেন ওই কাগজপাতিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার সৌদি আরবের মেইন পাওয়ার হতে কিন্তু অনেকটা সময় লেগে যেতে পারে। আপনি যদি মনে করেন যে 10-15 দিন হয়ে গেছে আমি সৌদি আরবের মেইন পাওয়ারটা দিয়েছি এখনো হচ্ছে না, তার জন্য অবশ্যই আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে আমার মেইন পাওয়ারটা দিয়েছি 10-15 দিন হয়ে গেছে, এখনো কি জন্য হচ্ছে না, আমার কি কোনো ডকুমেন্ট অথবা কোনো কাগজপাতিতে সমস্যা আছে কিনা। তাহলে কিন্তু আপনি যে এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন ওই এজেন্সি কিন্তু আপনাকে বলবে, তাহলে কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার এমন এমন সমস্যা আছে, এমন এমন সমস্যার কারণে কিন্তু আপনার অনেকটা সময় লেগে যাচ্ছে। সৌদি আরবের মেইন পাওয়ারটা হওয়ার পরে আপনি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন। অনলাইন থেকে ডাউনলোড করার জন্য এখন চলে যাব হচ্ছে আমাদের কম্পিউটারের স্ক্রিনে। আপনি চাইলে কিন্তু সেম প্রসেসটা ফলো করে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারেন। আপনাদের সবাই কাছে রিকোয়েস্ট করবো আমাদের কন্টেন্ট গুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আপনার মতামত কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আমরা ভিডিওর ভিতরে যে ইনফরমেশন গুলা দিয়েছি ওইগুলা কিন্তু আপনি পাবেন না, অথবা কোনো কারণে কিন্তু ওইগুলা মিস্টেক হয়ে যাবে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন। সৌদি আরবের মেইন পাওয়ারটা বর্তমানে হচ্ছে কিনা ওইটা কিন্তু আপনাদেরকে এখন আমি প্রমাণ সহকারে দেখাই দিব। সৌদি আরবের মেইন পাওয়ারটা হচ্ছে, তার জন্য সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমাদের মোবাইলের স্ক্রিনে আসার পরে আমাদের এখান থেকে যে কোনো একটা ব্রাউজার কিন্তু আমরা সিলেকশন করে নেব। আমার সুবিধার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটা এখান থেকে সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে এখানে যে গুগলের ইন্টারফেসটা দেখতে পারবেন, এখানে টাইপ করবেন হচ্ছে, এখানে আসার পরে অবশ্যই www.google.com লিখে এন্টার করবেন। এন্টার করার পরে আপনাদের সামনে এমন আরেকটা ইন্টারফেস শো করবে। এখানে টাইপ করবেন হচ্ছে OCBMET লিখে যখন এন্টার করবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে BMET অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম। আমরা হচ্ছে সর্বপ্রথম BMET অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেমের উপরে ক্লিক করব। এখানে আসার পরে কিন্তু আপনি এমন আরেকটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নিচে দেখতে পাবেন হচ্ছে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড।
তো আমরা হচ্ছে মেন পাওয়ারের কার্ডটা ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ডের উপরে ক্লিক করব। তো এখানে আসার পরে হচ্ছে উপরে পাসপোর্ট নাম্বার, উপরে হচ্ছে আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে উপরে আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে বসায় দিবেন। বসানোর পর নিচে দেখতে পারবেন হচ্ছে আপনার একটা ক্যাপচার কোড দেওয়া আছে। তো এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে আমরা সেম ভাবে কিন্তু এখানে ফিল আপ করবো। ফিল আপ করার পর নিচে দেখতে পাবেন ডাউনলোড ইমিগ্রেশন কার্ড। তো আমরা মেন পাওয়ার কার্ডটা ডাউনলোড করার জন্য অবশ্যই এখান থেকে ডাউনলোড ইমিগ্রেশন কার্ডের উপরে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে যদি আপনার মেন পাওয়ার অনলাইন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পরে আমরা এটা ওপেন করে নেব। সো ওপেন করার পর এখানে দেখতে পারেন হচ্ছে একটা ডেট দেওয়া আছে 31/5/2025। তার মানে হচ্ছে বর্তমানে সৌদি আরবের মেন পাওয়ার কিন্তু হচ্ছে, তার একমাত্র প্রমাণ হচ্ছে এখানে যে তারিখটা দেওয়া আছে 31/5/2025। আজকে কিন্তু তারিখ হচ্ছে 5 তারিখ 6 মার্চ 2025। তার মানে হচ্ছে 5 দিন আগে কিন্তু সৌদি আরবের মেন পাওয়ারের কার্ডটা কিন্তু উনি হাতে পেয়েছে। তো আপনাদেরকে বর্তমানে কিন্তু আমি একদম প্রমাণ সহকারে কিন্তু দেখাই দিতে পারছি সৌদি আরবের মেন পাওয়ার যে বর্তমানে হচ্ছে, হয়তো সামনে আরো মেন পাওয়ার হবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। আপনার কোনো মতামত থাকলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।